নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন। আমরাও বেশ ভালোই আছি। তো আজকে সকাল সকাল উঠে আবার ভিডিও শুরু করে দিয়েছি। আর বাবার বাড়ি যেহেতু রয়েছি এখনও, তো সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। আর এদিক সেদিক আর কোথাও আর কি বাইরের দিকে আর কি যাচ্ছি না। সেদিন বাজারে গিয়েছিলাম, তো সেই ভিডিও আর করা হয়নি। রাতের বেলা মাকে নিয়ে গিয়েছিলাম ওই টুকটাক দুই একটা জিনিস, সেই ভিডিও আর করা হয়নি। তো চলুন আজকে সকালে উঠে একটুখানি ভিডিও করলাম আর এই দিকটা আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের এই রাস্তাটা কিন্তু অনেকটা চওড়া হয়েছে, আগে কিন্তু আরও সরু ছিল, তো এখন কিন্তু বেশ চওড়া করেছে। এদিক দিয়ে ট্রাকও যায়। তো আর এই দেখুন এদিক দিয়ে রাস্তার ধারে কত গাছ হয়েছে, সব একদম গাছে ভরে গেছে। তো এখনও পাকা হয়নি, পাকা হবে, রোলার চলছে এখন। ওই ঝুড়ি পাথর বালি সব কিছুই আর কি ফেলেছে, তো পাকা হয়ে যাবে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে। তো এই যে রাস্তার ধারে এই ফুলগুলোকে কি ফুল বলে আমি জানি না, কিন্তু ফুলগুলো দেখতে সুন্দর। একসাথে ছোট ছোট ফুলগুলো একসাথে অনেকগুলো হয়, দেখতে ভীষণ সুন্দর লাগে, নানা রঙের কিন্তু হয়ে থাকে। আর এর পাতাগুলো কিন্তু বিচ্ছিরি আর কি, গন্ধটা ভালো নয়, কিন্তু দেখতে ফুলগুলো সুন্দর। তো চলুন, প্রচুর আর কি গাছে ধরে রয়েছে রাস্তার ধারে, দেখতেও বেশ ভালো লাগে। তো চলুন এখন আমি আমাদের বাড়ির পূর্ব দিকে চলে আসলাম। এখানে আমাদের ওইখানে ওই পাশে দেখুন একটা এই যে ছাপড়া ঘর করা হয়েছিল, এখানে হচ্ছে খরগোশ ছিল। সেই খরগোশগুলোকে কুকুরে খেয়ে নিয়েছে, মানে নিচের দিক থেকে মাটি খুঁড়ে তারপরে বাইরে এসেছিল, আর খরগোশগুলোকে না কুকুরে ধরে খেয়ে নিয়েছে। মা তো শুধু সব সময় তো মার পাহারা দিয়ে রাখতে পারে না, মার তো আরও অন্য কাজকর্ম রয়েছে, সেই জন্য কখন খেয়ে নিয়েছে মা টেরও পায়নি। তারপরে ঘাস কেটে নিয়ে খরগোশকে দিতে গেছে, দেখে যে খরগোশ নেই। তারপরে খোঁজাখুঁজি করতে করতে কোথায় যেন আর কি একটুখানি দেখতে পেয়েছে, তো ভীষণ মন খারাপ করেছে। আর কি করবে, কিছু তো করার নেই। তো চলুন, আর সব সময় কে দেখে রাখবে বলুন, সেই জন্য আর অত পাহারা দিতে পারেনি, একটুখানি দূরে রয়েছে যেহেতু সেই জন্য। আর খরগোশ তো মাটি খুঁড়তে পারে, সেই জন্য মাটি খুঁড়ে বেরিয়ে গেছে। নেট দেওয়া ছিল, তারপরেও আর কি নিচ থেকে মাটি খুঁড়ে বেরিয়ে গেছে। আর এদিকে আমি হচ্ছে আমার বাপের বাড়িতে যে গাছের কাঁঠালটা সবচেয়ে বেশি আর কি পছন্দ করতাম, সেই গাছের কাঁঠাল আর কি আরেকটা গাছ বুনেছে, সেই গাছের কাঁঠাল আর কি মাকে বলেছিলাম যে আমি খাবো, সেই জন্য আর কি কাঁঠালটাকে পেড়ে রেখেছিল। এখন পেকেছে, সেই কাঁঠাল খাচ্ছি। কারণ কয়েকদিন পরেই তো আমি চলে যাব, তারপরে তো আমি খেতেই পারবো না যখন পাকবে। তাই জন্য কাঁচা কাঁঠালই আর কি পেড়ে রাখতে বলেছিলাম, যেটা আর কি পুরোট হয়েছে। তো সেই কাঁঠালটাই আর কি পেড়ে রেখেছিল, তো তারপরে পেকেছে, আমি খেয়ে তারপরে বাড়ি এসেছি। তো আমার সেই গাছের কাঁঠালটা ভীষণই ভালো লাগে, তাই জন্য আর কি মাকে বলেছিলাম যে আমি খাবো। তো কাঁঠালটা পেকেছে, তাই আজকে সকাল সকাল মুড়ি দিয়ে কাঁঠাল খেয়েছি আমরা সবাই। তো তারপরে এইদিকে আসলাম, এই দেখুন আমাদের এখানে কয়েকদিন আগে আর কি ঝড় হয়েছিল, ঝড় বৃষ্টিতে এই যে আমাদের গাছগুলো কিভাবে ভেঙে গেছে দেখুন। আর আমাদের বাড়িতে কিন্তু প্রচুর গাছ, আর যেহেতু গ্রামের বাড়ি গাছপালা তো থাকবেই বাড়িতে, তাই না? আর যেহেতু গ্রামে গঞ্জে জায়গাও আর কি অনেকটা বেশি, এক একটা বাড়ি কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছে, তো সেই জন্য বাড়ির চারপাশে প্রচুর গাছপালাও রয়েছে। আর ঝড়ে প্রচুর গাছ আমাদের ভেঙে গেছে। তো দেখতেই পাচ্ছেন যে জমিতে অনেকটা বড় বড় লম্বা লম্বা আর কি, ওটা কিন্তু গাছের মাথা রয়েছে পড়ে, তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আর অনেকগুলো গাছ আর কি ভেঙে গেছে। আমাদের ওই লিচু গাছটা কিন্তু একদম ন্যাড়া হয়ে গেছে, ওই লিচু গাছে কিন্তু প্রচুর আর কি লিচু ধরতো, আর লিচুগুলো কিন্তু অনেক বড় বড়, বেশ সুন্দর, খুব মিষ্টি হয়। কিন্তু এবার আর কি লিচু হয়নি, ঝড়ে সম্পূর্ণ ভেঙে গেছে সেই জন্য। তারপরে আমাদের কাঁঠাল গাছ ভেঙে গেছে, তারপরে আরও অন্যান্য গাছ অনেকগুলো ভেঙে গেছে, তো সেগুলো আপনাদেরকে দেখাবো। আর তারপরে যে মা এখানে ওদিকে কাঁঠাল খাওয়া দাওয়ার পরে মা তার লঙ্কা বাটা দিয়ে খুদের ভাত রান্না করেছে। মাকে বলেছিলাম যদি খুদ পাও তাহলে খুদের ভাত রান্না করতে, তো মা খুদের ভাত রান্না করেছে। আমার তো ভীষণই প্রিয় খুদের ভাত, আমার বোনের সবারই আর কি ভীষণই পছন্দের আর কি খুদের ভাত। আমরা আসলে পরেই আর কি খুদের ভাত খাই। তো আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন বন্ধুরা। তো আমাদের ভীষণই ভালো লাগে। এই যে খারকন পাতার বাটা দিয়ে খুদের ভাত আজকে খাচ্ছি, মা করেছে। তো আমার মেয়েরাও খায়, ওরাও খাচ্ছে এদিকে, আর এদিকে আমি
খাচ্ছি আর মনীষণা ওইদিকে রয়েছে। তো তারপরে এই যে গাছের ডালগুলো যে ভেঙে গেছে, মাথা সম্পূর্ণ গাছ ভাঙেনি, এটা হচ্ছে গামারি গাছের মাথা আর কি ভেঙে এদিকে এসে পড়েছে। এতটা দূরে কিন্তু একাই এসেছে। ওই যে আমার পেছন দিকে মোটা গাছটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে গামারি গাছ। সেই গাছের মাথা এসে কোথায় পড়েছে দেখুন, কতটা দূরে পড়েছে। আর ওইদিকে আমার ভাই একটা বাঁশের মাথায় হচ্ছে কাচি বাঁধছে। কেন বলুন তো? ওই আমি হচ্ছে কলার মোচা খেতে চেয়েছিলাম, তাই জন্য একটা রেখে দিয়েছিল আমার জন্য। তো কলা অনেকটা ছাড়িয়ে গেছে, তারপরেও কিন্তু মোচাটা কাটেনি। ওই যে আমি যাব বলছিলাম, সেই জন্য আর কাটেনি। তো কলার মোচার বড়া খাবো, তার জন্য আমার তো ভীষণ ভালো লাগে, এখানে তো পাওয়াই যায় না, সেই জন্য কলার মোচার বড়া খাবো। আর ওইদিকে আমার মা আমার জন্য কালো কচু খুঁজছে, ওই কালো কচু আর কি কচুর শাক খাবো, সেই জন্য কালো কচু কাটছে মা ওইদিকে আমার জন্য। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা হচ্ছে পরের দিন সকালে ঘুম থেকে উঠেছি, তো এটুকুনি ভিডিও করা হয়েছে। আর এদিকে এই যে আমার মনীষণা ঘুম থেকে উঠে পড়েছে, আর এই যে বিছানায় আমাদের ব্যাগপত্র রয়েছে সব, নয়তো যদি ইঁদুরে কেটে দেয়, সেই জন্য ব্যাগপত্র সব বিছানায় রেখে দিয়েছি। আবার সকালবেলা নামিয়ে রাখি, সকালে ব্যাগটা সরিয়ে রাখি, আর রাতের বেলা আর কি ভেতরেই রেখে দিই। আবার ওই যে মনীষণা যদি এদিক দিয়ে পড়ে যায়, সেই জন্য আর কি ব্যাগটা গার্ড থাকে। আর ওইদিকে আবার সোনা মাও আর কি, সোনামার পাশে রাখা যায় না, ও যদি আবার লাথি মারে, সেই জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন, আজকে ভিডিওটা এখানেই রাখছি, আবার আসবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।